হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মাম্পি লাইফস্টাইল ব্লগের তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আমি শুরু করেছি বাসন মাজা থেকে, কারণ উঠে সেরকমভাবে ভালো লাগছিল না শরীরটা দিয়ে। ভিডিও আর করতে পারিনি সকালটা, তাই একটু বেলাবেলার দিকে, সকাল বললেই ভুল হবে, দুপুরবেলার দিকেই স্টার্ট করেছি বাসন মাজা থেকে। তো এখানে আমি সকালের সব কাল রাতের সব বাসনগুলো টুকিটাকি মাঝে মধ্যে শরীরটা ভালো লাগলে রাতেই মেজে ফেলি, আর মাঝে মাঝে রাতে মাজতে পারি না, তখন সকালবেলাই মাজি। তো তেমন কিছু বাসন ছিল না, দু তিনটেই বাসন ছিল, তো সেইগুলোই মেজে নিচ্ছিলাম। আর অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আবার। প্লিজ তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, এটাই চাইবো। তো জানি না কেমন হচ্ছে না হচ্ছে ভিডিওগুলো, আগের মতো করতে পারছি কি পারছি না। তো তোমরা প্লিজ পাশে থেকো আর সাপোর্ট করো আমাকে আগের মতো। তো সকালে আমার কোনো কাজই হয়নি বলতে পারো, শুধু ঘরটা ঝাড় দিয়ে একটু জল দিয়েছি দরজায়, তো ব্যাস এইটুকুই। দিয়ে আমার হাজব্যান্ড চলে গেল, দিয়ে ওকে খেতে টেতে দিয়ে আমি একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না বলে। দিয়ে ভাবলাম যে শ্বশুরমশাই যেহেতু কাজে গেছিলো, তো বাড়িতে ছিল না, আমি ছিলাম আর আমার হাজব্যান্ড খেতে আসতে আসতে প্রায় কোনো ঠিক নেই, কখনো 2টো, 2:30, 3টে, 4টে বেজে যায়। তো তাই ভাবলাম যে আমি একটু ধীরে সুস্থে রান্না করি, আগে শরীরটা একটু খারাপ লাগছে, একটু শুয়ে নিই। তো একটু শুয়ে টুয়ে ছিলাম, দিয়ে উঠে সব কিছু করলাম। তো আর একটা কথাও বলছি, আমার ভিডিওটা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে আমার এক্সাম চলছিল, তাই আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি। আমি আমার বিয়ে হলো 1.5 বছর হবে। তো আমি যেই বছর বিয়ে করেছি আমার সেই বছরই এইচএস ছিল, তো আমার সেই বছর এইচএসটা ক্যান্সেল করতে হয়েছিল কোনো কারণে। তো তার জন্য এইচএসটা দিতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। তো সেই বছরটা গ্যাপ গিয়ে আমি এইবার এইচএসটা দিলাম। আর আমি কোনো টিউশনও নিইনি, কারণ আমি ভাবছিলাম যে এক্সাম দেবো কি দেবো না, এই সব ভেবে আর টিউশন নেওয়া হয়নি। তো যাই হোক, পরীক্ষাটা ওরকমভাবেই বাড়িতে পড়ে যেইটুকুই পড়ে দিয়েছিলাম। তো রেজাল্ট চলে এসছে, পাশ করে গেছি, করার মতো করেছি। তো আর কি বলতো, একটা থাকে না যে সংসার সামলে আবার পড়তে বসা, আবার টিচার ছাড়া কোনো, তো একটু মাথায় প্রেশার তো ছিলই, প্রেশার তো থাকবেই, স্বাভাবিক, বুঝতেই পারছো তোমরা, যারা মেয়ে তারাই স্বাভাবিক বুঝতে পারবে ব্যাপারটা। আমি জানি না ছেলেরা কতটা বুঝতে পারবে কি পারবে না। তো বাড়ির সব কাজ সামলে দিয়ে একটু পড়তে বসা, দিয়ে আবার সে বাড়ির কাজ তো থাকেই না। তো সব কিছু নিয়ে আমি পরীক্ষাটা দিয়েছি। তো যাই হোক, মোটামুটি ভালোই গেছে। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তোমার রিচ খুব কমে গেছে ভিডিওর। তো প্লিজ তোমরা আবার আগের মতো সাপোর্ট করো আমাকে, আগের মতো অনেক ভালোবাসা দিও, এইটাই তোমাদের কাছে আমি আশা করছি। তো এখানে বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে এখানে নিয়ে এসেছিল পনির, টমেটো আর মিষ্টি, আর এনেছিল মিষ্টি দই। তো মিষ্টি দইটা আমার খুব ফেভারিট, বলতে পারো যে খুবই ভালো লাগে আমার মিষ্টি দই। সেটা ঠান্ডায় হোক বা গরমে হোক, এরকম একটা ব্যাপার, আমার যখন দেবে আমার তখনই আর কি ভালো লাগে। তো ওটা ওখানে বার করে রাখলাম, পরে একদম বাটিতে রাখবো। তো এখন এখানে সবজিও কেটে নিয়েছি, পনিরের জন্য কেটেছি আলু, আর এখানে মিক্সিতে নিয়েছি টমেটো আর পেঁয়াজ, আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আবার নিয়ে চলে এসেছি ওইগুলো। এবার মিষ্টিটা খুলছি, খুলে ঢালবো, কারণ প্যাকেটে কতক্ষণ রেখে দেবো, সবে তো বাজে 11:30 কি 12টা, দেখতে পাচ্ছ 12টা বাজে। তো 12টা বাজে, এসে খেতে আসবে 3টের সময়, তো ততক্ষণ এই প্যাকেটেই রেখে দেবো। তাই ভাবলাম যে একবারে এইগুলো সব ঢেলে ঠেলে সুন্দর করে প্যাকেটগুলো ফেলে ঠেলে দিয়ে দিই, কারণ হচ্ছে না হলে এইগুলো আবার কখন ফেলবো কখন কি করব, ওই ঝামেলা একটা। তো যখন একটা এনেছে তখন একটা তখনই। তো এখানে এই দেখো মিষ্টিগুলো দেখতেই পাচ্ছ। তো এইগুলো এবার ডাইনিংয়ে রেখে দেবো, কারণ রেখে দেওয়াটাই বেটার বলে মনে করছি, মিষ্টি জিনিস কি দরকার। এবার দোকানেরটা কখন তৈরি করেছে কি করেনি তা তো আমরা জানি না, তো তাই আমি মনে করলাম যে বার করেই রেখে দিই। তো এইখানে আবার আমি দইটাও একটু প্যাকেটের থেকে খুলে জাস্ট এমনি ঢেকে রেখে দেবো, এটা তো বাটিতে আর কি রাখবো, জল বেরিয়ে যাবে সেই, তার জন্য আমি ভাবলাম যে ভাতটাতেই থাক আপাতত। তো ওখান দিয়ে আমি ঢেকে সুন্দর করে রেখে দিলাম।
পনিরটাও কাটতে হবে। মোটামুটি আমাদের বাড়িতে দুদিন নিরামিষ খাই, একদিন শনিবার, একদিন বৃহস্পতিবার। তো হট করে আজকেও দেখি পনির আনলো বাবা, তো ঠিক আছে, আজকে যেহেতু নিরামিষ না তাই আমিষভাবেই পনিরটা করলাম। আর এখানে মানে বিকেলবেলায় আমরা জল তুলি, তো সেই বালতিতে করে জল নিয়ে আসে, মানে আমি তো নিয়ে আসি না, বেসিক্যালি বাবা নিয়ে আসে। তো এখানে সেইগুলোই আমি ডাইনিংয়েও রেখে দিলাম। বোতলগুলো খালি হয়ে গেছিলো দেখলাম অনেকটাই, দিয়ে ওইখানে ডাইনিংয়ে রেখে দিলাম। এবার পনিরটা কাটার পালা। আমি না পনির অনেক রকমভাবে রান্না করতে পারি, কিন্তু মাঝে মাঝে খুব ভালো হয়, মাঝে মাঝে খুবই খারাপ হয়, এরকম একটা ব্যাপার। আর আমার অতটা পনির পছন্দ না, যেহেতু আমরা বাড়িতে অত পনিরটা খেতাম না, তো খেতামই না, না বললেই চলে। এখানে এসে আমি খাওয়াটা শিখেছি পনির, অত ভালো লাগে না আমার তাই। তো অনেকভাবেই রান্না করতে পারি, যেমন দই পনির, বাটার পনির, এরকম অনেক কিছুই আছে পারি। তো আজকে ভাবলাম একটু আলাদা করে রান্না করি, মানে পেঁয়াজ ফেয়াজ টমেটো দিয়ে একটু গ্রেভি গ্রেভি থাকবে। আমি একটু আলুটাও অ্যাড করেছি, কারণ আলুটা না দিলে ওই তখন আলু চাইবে, পনির একটা হলেও আলু দিতে পারতে, তো এরকম একটা ব্যাপার নিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে আলুটাও অ্যাড করি। তো এখানে পনিরটা শুধু আমি নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। জানো তো কি হয়েছে, আমি ভিডিও করতে করতে আমার ফোনে যেহেতু মেমোরি কার্ড ছিল না, তো আমার ফোনে ভিডিও করতে করতে না ফোন দেখি যে মানে স্টোরেজ ইয়ে হয়ে গেছে, তো আবার অন্য ফোনে ভিডিও করতে হলো, এই হচ্ছে ব্যাপার। দিয়ে আমি না বিছানাও তুলিনি, জানো না, মানে এতটা খারাপ লাগছিল যে শুয়েই ছিলাম, বিছানাটাও তুলিনি। দিয়ে বিছানাটাও এখানে তুলতে চলে আসলাম। পনিরটা ওইদিকে কেটে রেখে দিয়েছি, ওইদিকে ভাত হচ্ছে, ভাতটা নামালেই দিয়ে আস্তে আস্তে এদিকে পটল ভাজবো, ওইদিকে ওই করবো, না হলে না খুব অসুবিধা হয়। তাহলে ভাতটা বসে একটু কাজ করতে গেলে আমার সব কাজগুলোও হয়ে যায়, আর তরকারি ফরকারি বসালে না ওইভাবে কাজ করা যায় না। তো ভাবলাম যে এইদিকে বিছানাটা তুলে নিই, ওই দিকটা ভাতটা হোক, ততক্ষণে হয়েও যাবে, কারণ আমি অনেক কাজই করলাম ভাতটা বসিয়ে দিয়ে। তো এখানে এখন বিছানাটা তুলছি। তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, হ্যাঁ, সাপোর্ট না করলে না ইচ্ছে করে না যে ভিডিও করতে বা কিছু। আগে তোমরা খুব সাপোর্ট করতে, এখন আমি জানি না কি করবে না করবে। আশা করি একটু ভালোবাসা দিও আমাকে। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার জামা কাপড় ছিল, কালকে বিকেলে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম, তো তারপরে আর ভাঁজ টাজ করা হয়নি। তো তাই এখন বসে বসে ওই ফাঁকেই আমি সব কিছু করি, ভাতটা বসিয়ে দিয়ে, না হলে আমার পরে আর তরকারিটা বসালে দিয়ে কাজ করতে গেলে না হলে তরকারির কোনো প্রবলেম হবে, না হলে আমার কাজের কোনো একটা মানে অর্ধেক থেকে যায়। তো তাই আমি আগে ভাতটা বসিয়ে দিই, সব টুকটাক কাজগুলো করি। তো এইদিকে আমি সব ইয়েগুলো করছি, জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর একটা কথা, আমি অযোধ্যায় যে গেছিলাম, কি কি জিনিস কিনেছি কি না কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এই ব্লগটাতেই আছে। আর তোমরা যদি আমার ডেইলি ব্লগ দেখতে চাও তো এই ভিডিওর মানে এই ব্লগটার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, কীরকম না। তো আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, চেষ্টা করব আমার সাধ্য মতো শেয়ার করতে। তখন বেশ অনেক কিছুই কিনেছিলাম, মানে তেমন কিছুই নয়, ঠাকুরেরই সব কিনেছি, ঠাকুরের মূর্তি মন্দির এইসবই, সব বাড়ির জন্য, আমাদের জন্য, আমার বাড়ির জন্য, এই বাড়ির জন্য, ছোটো ননদের জন্য, বড় ননদ কিনেছে। তো এরকমভাবে সবাই ভাগে ভাগে সবারটাই কিনেছি। তো যেহেতু ওইখানে একটু জিনিসগুলোর দাম একটু বেশি, আর বার্গেনিং করা যায় না, আর ঠাকুরের জিনিস যেহেতু, তো সেইগুলোই তোমাকে দেখাবো, যে তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি। তেমন কিছু কিনিনি, বাবারটা বাবাকে দিয়ে দিয়েছি। বাবাদের জন্য একটা রাম ঠাকুরের একটা ক্যালেন্ডার কিনেছিলাম, ক্যালেন্ডার ঠিক বললে ভুল, ক্যালেন্ডারের মতনই ফটো। আর বাবার জন্য একটা মালা কিনেছিলাম, আর একটা রুদ্রাক্ষ কিনেছিলাম, যেটা মন্দিরের ভেতর থেকেই দিচ্ছিল। তো এইগুলোই। আর আমাদের এই বাড়ির জন্য কী কী কিনেছি সেইগুলো তোমাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এখানে দুটো মন্দির আছে, একটা কাশী বিশ্বনাথের মন্দির, এটা দেখতেই পাচ্ছ কাশী বিশ্বনাথের মন্দির, ওই যে শিব ঠাকুর রয়েছে। আর এইটা হচ্ছে রাম মন্দির, এটা প্যাকেটে যেইভাবে নিয়ে এসেছিলাম সেইভাবেই রেখে দিয়েছি, মানে আমি রাখিনি, আমার হাজবেন্ড রেখেছে, ও বললো এইভাবেই রেখে দিই, তো এইভাবেই রেখে দিয়েছিলাম, যেহেতু খারাপ হয়ে যাওয়ার ভয়ও আছে। তো যে মূর্তিগুলো কিনেছিলাম এর মধ্যে এই একটা মূর্তি, আর এইখানে দেখতে পাচ্ছ দুটো রুদ্রাক্ষ, এইগুলো মন্দির থেকে দিয়েছে একটা, আর একটা
এটা হচ্ছে প্রসাদের সঙ্গে দিয়েছিল। তো এখানে একটা রাম মূর্তি দেখতে পাচ্ছ, এইটা ছোট, আমরা এর থেকেও অনেকটাই একটা বড় কিনেছি, ওইটা ঠাকুরের উপরে রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইটা কিনেছি, বেশ লাগছিল জানো তো, মানে তোমাদেরকে ক্যামেরাতে জানি না কতটা দেখাতে পারলাম কি পারলাম না, কিন্তু বেশ লাগছিল ঠাকুরগুলো দেখতেও। আর একটা ক্যালেন্ডার যেটা বলছিলাম, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি ভয়েসে বলেছিলাম, কিন্তু তারপরে দেখছি যে কেমন একটা আওয়াজ আসছে, তো তাই আমি আবার নিজের ভয়েসেই বলতে হলো। তো এইটা হচ্ছে সেই ক্যালেন্ডারের মতো ওই ফটোটা। এটা দিয়ে আমার হাজব্যান্ড ভেবেছে যে ডাইনিংয়ে বড় করে একটা লাইটিংয়ের ওই সিস্টেমগুলো করে, তো ওইগুলো করবে, তো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, ওর সময় হচ্ছে না। তো এটা হচ্ছে সেটা। তো খুব সুন্দর লাগছিল জানো না, মানে অসাধারণ, জাস্ট কি বলবো আর। হচ্ছে রাম মন্দিরের প্রসাদ, রাম মন্দির থেকে যারা যারা বাইরে বেরোচ্ছিল প্রত্যেককেই দিয়েছে এটা। তো আমরা টোটাল পেয়েছিলাম দুটো, আমি আর আমার হাজব্যান্ডেরটা। তো দিদি একটা দিয়েছিল, দিদিদের যেহেতু 3টে ছিল, আর যেহেতু জাইম্বো আগেও গেছে, তো বাড়িতে সবাইকে প্রসাদ দিয়েছিল বলে দিদি আবার আমাকে আরেকটা দিয়ে দিয়েছিল, মানে টোটাল আমাদের 3টে হয়েছিল। তো একটা আমি বাড়িতে নিয়ে গেছিলাম, রিসেন্ট আমি বাড়ি গেছিলাম, তো বাড়িতে নিয়ে গেছিলাম, তো বাড়িতে কাজ চলছিল, তো সব মিস্ত্রিদের দিয়ে সবাইকে দিয়ে বাড়ির মানুষ সবাইকে দিয়ে হয়ে গেছিলো, আর একটা রয়ে গেছে। তো এখন দেখি এটার কি করা যায়, এটা সবাইকে দিতে হবে। তো আমার সেরকমভাবে বেরোনো হচ্ছে না, আর কাউকে দেওয়া হচ্ছে না। আর মেন কথা হচ্ছে আমার হাজব্যান্ড বলেছিল কাউকে দেবে, তো ও এখনও দেয়নি, কেন আমি জানি না, তো কবে দেবে জানি না, তো ও হয়তো দিয়ে দেবে। এইটা হচ্ছে সেই প্রসাদ, এর মধ্যে তেমন কিছু নেই, নকুল দানা, তবে ঠাকুরের প্রসাদ সেটা যেমন। তোমাদেরকে বলেইছিলাম যে ভাতটা হয়ে গেলে দুদিকে দুটো বসিয়ে দেবো, একদিকে পটল ভাজা একদিকে পানিরটা, তো যেরকম কথা সেরকম কাজ। তো এরকম দেখতেই পাচ্ছ, এখন বসিয়ে দিয়েছি, এখন পটলটা এটাই ভাজবো, আর ওইটা গরম হচ্ছে, ওইটাই পানিরটা করব। তো আগে আলুটা তো ভেজে নিতে হবে, আর এইদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ। আর ওইদিকে আলুটাও, মানে আগে পনিরটা ভেজে নেবো, দিয়ে আলুটা ভাজবো। তো ওইদিকে ভাবছি যে পটলটা হয়ে গেলে একবারে আলুটা ভেজে নামিয়ে রাখবো, আর পনিরটা যেহেতু অনেকটা, তার জন্য দুবারে ভাজতে হবে, তাই পটল ভাজতে ভাজতে আমার আলু আবার ভাজা হয়ে যাবে। তো এখানে পনিরটাও ভাজছি, এখানে আলুটাও ভাজছি। তো যেটা কথা, যে আমার আমার খুব ছোট্ট একটা সংসার, আমার সংসারে তেমন কেউ নেই, তাই আমি একটু না রয়ে সয়েই কাজ করি, অত তাড়াহুড়ো করে কাজ করি না। আর যখনই আমি তাড়াহুড়ো করে কাজ করি, যেমন আমার যখন মুড অফ থাকে আমি খুব তাড়াহুড়ো করে করি, যে আমার খুব তখন একটা বাজে লাগে, একটা শরীরের ভিতরে একটা বাজে ফিলিংস আসে, তো তার জন্য আমি তখন তাড়াহুড়ো করে কাজ করে দেখি যে নিজেরই বেশি ক্ষতি হয়। না হলে কোথাও পড়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, বা এরকম এরকম অনেক সময় আমার সঙ্গে অনেক কিছুই হয়। তো তাই আমি একটু মানে ঠিকঠাক করে কাজ করি। আর ঘুম থেকে ওঠার পরে যেন মেজাজ বেশি মানুষের একদম ইয়ে হয়ে, মানে জানি না সবার কীরকম হয় না হয়, আমার মাঝে মাঝেই খুব খারাপ হয়ে যায় শরীরটা, মনটা, মুডটা বলতে পারো। তো যাই হোক, সেইগুলো নিয়ে আর বলছি না তোমাদেরকে। তো এখানে পনিরটা করব, বেশি কিছু করব না, আজকে এই রান্না করব, আর একটু ডাল করব, কারণ ডালটা একটু লাগেই, কারণ পনিরটা একটু মাখা মাখা করব, আর পটল ভাজা। তো এইগুলো, আর ওইদিকে মিষ্টি আছে, চাটনি আছে, চাটনিও আছে, মানে আগের দিনের চাটনি, তো সেটাই ছিল। আর হচ্ছে দই। তো এইগুলো দিয়ে বেশ ভালোই খাওয়া হয়ে যাবে। তো আমি রান্না করছি, তোমরা পাশে থেকে আমার দেখতে থাকো ভিডিওটা। তো আমি তোমাদেরকে বলেছিলাম এই যে ফোন মেমোরি ফুল হয়ে গেছিলো, তো অতটাই শ্যুট করতে পেরেছি, তখন আমার রান্না ঠান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি খেয়ালই করিনি যে ভিডিও আর হচ্ছে না। তো দেন আর শ্যুট করা হয়নি। আর এইদিকে জামা কাপড় কাচতে চলে এসেছি। আর আমি না ঘরে মানে বারান্দায় এক কোণা দিয়ে আমি জামা কাপড় কাচি, কারণ রোদ থাকে ছাদে খুব, আর বাথরুমে আমি কাচতে পছন্দ করি না বেসিক্যালি। তো তাই আমি এখানেই কাচি, এখানেই ভালো লাগে, জল চলে যায়, তো এখানেই আমি কাচি।
এবার জামা কাপড় কাচার পরে তোমাদের সঙ্গে রান্নাটা আগে শেয়ার করে নিই। এখানে পটল ভাজা, ভাত করেছি, আর এখানে দেখতে পাচ্ছ এই যে পনিরের তরকারিটা একদম মাখা মাখা করেছি, আর এদিকে ডালটা করেছি। বেশ আর কিছু করিনি। এবার চলে এসেছি করে আসছি, দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দিয়ে ওপরে যাব। ওপরেও অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে স্নানটা করি, এবার আমি স্কিন কেয়ার করব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কী দেখছি, তেমন আমি কিচ্ছু দেবো না, কারণ আমি বাড়িতেই থাকছি, কোথাও যাচ্ছি না। বাট তাও যেটুকু দরকার শুধু সেইটুকুই দেবো। তো দেখো, ফার্স্টেই আমি ইউজ করছি সানস্ক্রিন, কারণ ছাদে প্রচণ্ড রোদ। বিয়ের আগে তো সারাদিন মানে পড়তে যেতাম, এইখানে যেতাম, স্কুল যেতাম, তো রোদটা সহ্য হতো। কিন্তু বিয়ের পর একদমই ঘরে থাকতে থাকতে এখন আর রোদটা সহ্য হয় না। যেই উপরে যাই টক করে একটা মাথাটা ঘুরে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সানস্ক্রিন দিয়ে দিয়েছি। তো সানস্ক্রিন দিয়ে একটা ক্রিম দেবো, তো ব্যাস আর কিছুই করবো না। আর কি, বাড়িতে থাকলে আবার কি করবো বলো। আর তেমন কিছু আমি করি না। মুখে যদি কিছু ওঠে, আর এমনি আমার মুখে কিছু ওঠে না, কিন্তু তাও যদি কোনো র্যাশ বেরোয় বা ব্রণ বেরোয়, তখন আরেক ধরনের সমস্যা কমবে কি করে। তো তার জন্য বেশি কিছু মাখতে পছন্দ করি না, ওই সিম্পলের মধ্যে রাখি। মাঝে মধ্যে যখন সাজতে ইচ্ছা করে তখন সেটার ব্যাপার আলাদা। তো মালা পরে নিলাম, লিপ বাম দিয়ে নেবো। লিপ বামের পর একটু টিপ পরবো, সিঁদুর পরবো, ব্যাস আমি রেডি। তো দেখতে থাকো ভিডিওটা। এবার আমরা যাবো। আমি উপরে চলে এসেছি, তখন তোমরা দেখতেই পেলে যে জামা কাপড় কাচলাম, তো সেইগুলোই মেলবো। আমি না বারবার উপরে উঠি না। আমার আগেও আমি একটা ব্লগে বলেছি যে আমার সিঁড়ি দিয়ে উঠতে খুব প্রবলেম হয়, তো সিঁড়ি দিয়ে তাই উঠি না। এবার হয়তো কেউ কেউ ভাববে এত রোগা মানুষ তাও এর প্রবলেম, আমার হয় সত্যি। তো যাই হোক, তো জামা কাপড়গুলো এখানে মেলে দেন পুজো দেবো। দেন পুজো দিয়ে, আমি জানি না এখানে ভিডিওর কোয়ালিটিটা না খুব খারাপ দেখাচ্ছে, কারণ এটা অন্য ফোনে করেছি আর আগেরগুলো অন্য ফোনে করেছি, তো তার জন্য হয়তো এটা প্রবলেম হচ্ছে। আর যেহেতু ওই ফোন থেকে আমি এই ফোনে নিয়ে এডিট করেছি, হয়তো আরও বেশি তার জন্য ওরকমটা হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু ভুলচুক মাফ করে একটু ভিডিওটা পুরো দেখো, শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, পাশে থেকো, বেল আইকনটা বাজিও, যাতে তোমরা সব ভিডিও দেখতে পাও। তো আরেকটা কথা, যেটা ফেসবুকেও আমি একটা নতুন পেজ খুলেছি, তোমরা যদি সাপোর্ট না করো তো আমি কি করে এগোবো বলো। তো ফেসবুকের পেজটা হচ্ছে মাম্পি লাইফস্টাইল, তো আমি তো দিয়ে দিয়েছি। তো তোমরা সেখান থেকে প্লিজ একবার চেক করে নেবে, ভালো লাগলে ফলো করবে। এখন আমি যখন ঠাকুর মূর্তিগুলো দেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে একটা রামের বড় মূর্তি কিনেছি। তো ওই দেখো বজরংবলীর পাশে, লক্ষ্মী ঠাকুরের পাশে আমি রেখেছি ওই যে রামটাকে। এবার এটা কালো কালার তো কেমন একটা হয়ে গেছে, তো যাই হোক তাও খুব মিষ্টি লাগছে। তো এখানে কিছু ফুল গাছ দেখালাম। তো দেখো, ভিডিওটা আর বেশি লম্বা করব না, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার সবসময় পাশে থেকো, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। আর কীরকম তোমরা ভিডিও চাও না চাও সেটা আমাকে অবশ্যই জানিও, নাহলে আমি কী